হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। ওয়েলকাম জানাচ্ছি আমার এই কিচেনে। আজকে আমি একটা অন্যরকম রান্না রেঁধে দেখাবো। এই রান্নাটা অনেকে খেয়েছেন, আবার অনেকের জন্য নতুন একটা রান্না। এই রান্নাটা করার জন্য লাউয়ের চোকলা বা যেটাকে লাউয়ের স্কিন বলে ওইটা নিয়ে নিতে হবে। তার জন্য লাউটা সতেজ এবং কচি হওয়া জরুরি। প্রথমে স্কিনগুলি আমি মোটা মোটা করে ছিলে নিয়েছি। তারপর লাউয়ের চোকলা এবং আলু একসাথে করে কুচি করে নিয়েছি। এখন আমি লাউয়ের চোকলাটা হালকা একটু লবণ হলুদ দিয়ে ভেজে নিব। আজকে আমি আরেকটা জিনিস রেঁধে নিব, বলাই হয়নি। সোনালি মুরগি একটা ভুনা করে নিব। আমি কেটে বেছে ধুয়ে রেডি করে রেখে দিয়েছি। এই পৃথিবীতে আল্লাহ আমাদের জন্য কত কিছু দিয়ে রেখেছেন, কোনো জিনিস আসলেই ফেলনা না। আমাদের শুধু খুঁজে নিতে হয় কোনটা খাবো, কিভাবে খাবো, কোন পদ্ধতিতে খাবো। এই যা ভাজিও আমার প্রায় হয়ে এসেছে। সিদ্ধ হলে অল্প একটু ভাজা হলে আমি নামিয়ে নিতে পারবো। ভাজিটা ময়শ্চারাইজার থাকা অবস্থায় আমি নামিয়ে নেব, বেশি ড্রাই করব না। এখন একটু উল্টে পাল্টে ভেজে নামিয়ে নিব। এই তো এখানে একটা সোনালি মুরগি নিয়ে নিয়েছি, সব কিছু রেডি করেও নিলাম। একটা প্যানে আমি অল্প একটু তেল দিয়ে পেঁয়াজ কুচিটা দিয়ে ভেজে নিচ্ছি। আর গরম মশলা দিয়ে দিলাম। আমি মাংসে সবসময় অল্প একটু গোলমরিচ ব্যবহার করি গরম মশলার সাথে। আর ওইদিকে অন্য কাজ করতে করতে পেঁয়াজটা পুড়িয়ে ফেলেছি, হালকা বেছে ভালো টুক রেখে পোড়া টুক ফেলে দিয়েছি। আর মুরগির পেঁয়াজটা আমি অল্প একটু বাদামি করি, এখানে বাদামিটা একটু বেশিই হয়ে গেছে। এখানে আমি আদা রসুন পেস্ট সহ হলুদ মরিচ ধনিয়া জিরা এবং লবণ দিয়ে ভালোভাবে মশলাটা নেড়ে চেড়ে কষিয়ে নিয়েছি। ধুয়ে রাখা মাংসগুলিও দিয়ে দিলাম, নেড়ে চেড়ে মশলার সাথে ভালোভাবে মাংসগুলি মিশিয়ে দিচ্ছি। পানি ছাড়াই মুরগির মাংসটা আমি ভালোভাবে নেড়ে চেড়ে কষিয়ে ঢেকে কষিয়ে নিব। মুরগির গায়ের পানি দিয়ে আমি মাংসটা কষিয়ে নিচ্ছি। এই মুরগিটা হতে বেশি সময় লাগে না, কষানো হয়ে গেছে, তেলও ছেড়ে দিয়েছে। এই পর্যায়ে আমি পরিমাণ করে পানি ঝোল দিয়ে ভালোভাবে বলক উঠিয়ে নামিয়ে নিলে হয়ে যাবে। আমি জিরের গুঁড়ো দিয়ে দিব। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।